আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি আলেম না মুফতি, তাকে কিভাবে আমরা ইসলামিক দলের নেতা মানতে পারি, তিনি কিভাবে ইসলামিক একটি দলের আমির হতে পারেন, এমন প্রশ্ন তুলেছেন জামাত ইসলামের বাহিরের লোকজন কেউ কেউ। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বগুড়া এলাকার এক যুবক, তার নাম তারেক, তিনিও এক আলোচনায় এই প্রশ্নগুলো তুলেছেন কোট আনকোট। তিনি একটি বাম দল থেকে এসেছেন, তিনি আলেম না, মুফতি না, কোট আনকোট ইত্যাদি। তো সে কিভাবে একটা ইসলামিক দলের প্রধান হতে পারে, নেতা হতে পারে, তাকে কিভাবে আমরা মানতে পারি ইত্যাদি। এই প্রশ্নটা শুনে আমার কাছে খুব আশ্চর্য লাগলো, এবং যারা এই প্রশ্নগুলো তুলেছেন তাদেরকে আমার কাছে খুব বোকা মনে হলো। বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি বাম দলের ছিলেন বলতে বুঝিয়েছেন তিনি জাসদের ছাত্রলীগের নেতা ছিলেন ছাত্র জীবনে। তো এসব ব্যাপারে তাদের বোঝা উচিত ছিল, তাদের ইতিহাস জানা উচিত যে পৃথিবীতে বহু ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন আদর্শ আইডিওলজি ত্যাগ করে বিভিন্ন অনইসলামিক আদর্শ আইডিওলজি ত্যাগ করে ইসলামের ছায়াতলে এসেছেন, ইসলামিক আইডিওলজি গ্রহণ করেছেন। আগে মুশরিক ছিলেন বা ইহুদি খ্রিস্টান ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলামের দিন গ্রহণ করেছেন। এরকম পৃথিবীতে বহু উদাহরণ রয়েছে, লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে মানুষের কাছে, লিখিত উদাহরণ রয়েছে। আমাদের খোলাফায়ে রাশিদিনের যে চারজন সাহাবী, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খোলাফায়ে রাশিদিনের বলা হয়। এই চারজন সাহাবীর কেউ মুসলিম ছিলেন না প্রথমে, পরবর্তী তারা জীবনের কোনো একটা সময় ইসলাম গ্রহণ করেছেন। এই খোলাফায়ে রাশিদিনের চারজন সাহাবী ছাড়াও অগণিত সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। প্রথম জীবনে ইসলাম গ্রহণ করেন নাই, শিশুকালে ইসলাম গ্রহণ করেন নাই, তারা বুঝে শুনে তাদের যুবক বয়সে, তরুণ বয়সে বা আরেকটু পরের বয়সে তারা ইসলাম গ্রহণ করেছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ হাদিস সংকলন করেছেন, হাদিস ব্যাখ্যাকারী। তো তিনি অমুসলিম ছিলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু সাহাবী, অগণিত সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, আগে ইসলামে ছিলেন না। তো তিনি জাসদের ছাত্রলীগ করে তিনি কি ইসলামের ছায়াতলে আসতে পারেন না? এখানে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, অনেক উদাহরণ আজকে দিতে পারবো না। সংক্ষেপে যেটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, তিনি মুফতি বা আলেম কিনা। মুফতি একটা কওমিয়া মাদ্রাসার ডিগ্রি, এখানে ফিকা শাস্ত্রের একটা সর্বোচ্চ ডিগ্রি নেয়, তাদেরকে ফিকা বা ইসলামী শরীয় আইনের উপর একটা সর্বোচ্চ ডিগ্রি আছে কওমিয়া লাইনে, তাদেরকে মুফতি বলা হয়। আবার আলেম শব্দ অর্থ জ্ঞানী, আরবিক আরও অনেক অর্থ থাকতে পারে। তো যারা জেনারেল শিক্ষা গ্রহণ করেছেন, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান পড়েছেন, মাদ্রাসায় পড়েন না, তারা কি, তাদের কাছে কি কোরআন নেই? তাদের কাছে কি হাদিস নেই? লাওহে মাহফুজে সংরক্ষিত পবিত্র কোরআন, আসমানি কিতাব, এই কিতাব কি যে কোনো মানুষের সামনে আছে না? একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের লোক তো ইচ্ছা করলে পড়তে পারে। তো সেখান থেকে কি জ্ঞান নিতে পারেন না? তো তিনি তো একজন মুসলমান হয়, ইসলামের ছায়াতলে এসে কেউ যদি কোরআন পড়ে, তো ডাক্তার শফিকুর রহমান সাহেব
সাহেব একজন মুসলমান, তিনি জাসদ ছাত্রলীগ করতেন, ইসলামিক পার্টিতে ছিলেন না। তো ছাত্র জীবনে সে ভুল বুঝতে পেরে যে তিনি ইসলামের ছায়াতলে এসেছেন, জামাত ইসলামে যোগ দিয়েছেন। তো কোরআন হাদিস পড়েছেন, কোরআন হাদিস পড়ে পাণ্ডিত্য অর্জন কি তিনি করতে পারেন না? আর তার তো একটা একাডেমিক ডিগ্রি আছে। আমরা এই সময়ে আমরা ডাক্তার জাকির নায়েকের কথা জানি। তিনি কি ডাক্তার মেডিকেলের ছাত্র হয়ে মাদ্রাসায় না পড়ে ভালো আলেম হয়েছেন না? তিনি কি ইসলাম জানেন না? পৃথিবীতে এরকম বহু লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে আমাদের সামনে। জামাত ইসলামের আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যক্তিরা হন। এর আগে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি একজন মাদ্রাসা পড়া আলেম ছিলেন, কামিল পাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, জেনারেল ডিগ্রি নিয়েছেন। তো তিনি পোস্ট গ্রাজুয়েশন করেছেন সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো অধ্যাপক গোলাম আজম, তিনি মাদ্রাসায় পড়েননি, তিনি কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, ছাত্রনেতা ছিলেন ছাত্র জীবনে। তিনি কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছিলেন, চর্চা করেছেন, স্টাডি করেছেন। পৃথিবীতে বহু ব্যক্তিরা আছে, লক্ষ লক্ষ ব্যক্তিরা আছে। আমরা এখান থেকে কেন শিক্ষা নেই না? বাইতুল মোকাররমের খতিব তিনি পালিয়ে গেছেন। আহমদ শফি সাহেব শেখ হাসিনার সাথে হ্যান্ডশেক করেছেন। ফরিদউদ্দিন মাসুদ কিভাবে বেইমানি করেছেন। মিজবাহুর রহমান বহু আলেম হিসেবে পরিচিত মুফতি মাওলানা, যারা ইসলামের বিরোধিতা করেছেন বাংলাদেশে, ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সহযোগী হয়েছেন, বাতিল শক্তির সাথে হাত মিলিয়েছেন। এখানে নৈতিকতার প্রশ্ন থাকা দরকার। নৈতিকতা আছে কিনা মানুষের? আমরা একাডেমিক অনেক উচ্চশিক্ষিত একাডেমিক ডিগ্রিওয়ালা ব্যক্তিদেরকে দেখেছি চোর ডাকাতি করতে, প্রতারণা করতে। আমরা তৌফিক ইলাহির মতন উচ্চ ডিগ্রিধারী লোক আমরা দেখেছি জ্বালানি মন্ত্রণালয় থেকে কীভাবে লুটপাট করেছে। এসব কিছু থেকে কেন শিক্ষা নেয় না মানুষ? একাডেমিক ডিগ্রি বা মাদ্রাসায় পড়লেই আলেম হবে, এটা কিভাবে হতে পারে? খালেদা জিয়া তারেক রহমান থেকে কি একটা প্রশ্ন করেছেন, যে যুবক প্রশ্ন করেছেন জামাত ইসলামের আমিরকে নিয়ে, যে তাদের একাডেমিক ডিগ্রি লেখাপড়া কতটুকু? আমি বলছি না যে এই ডিগ্রি দিয়ে তারা কিছু করতে পারবে না, রাজনীতি করা তাদের নিষেধ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত এই ব্যাপারে। আসসালামু আলাইকুম।